ওই কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখতেছেন যে কোথায় থেকে এই আওয়াজটা আসতেছে। তিনি ডানে খুঁজতেছেন, বামে খুঁজতেছেন, সামনে খুঁজেন, পিছনে খুঁজেন, কোথাও কাউকে খুঁজে পাই না। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে একদম খেয়াল করে ঠান্ডা মাথায় খেয়াল করতেছেন কোথায় থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। তিনি খুঁজতে গিয়ে দেখেন যে তার পাশেই যে কবর রয়েছে সেই কবর থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে। আল্লাহর ওলি সেই কবরের স্থানে যেই ব্যক্তি শুয়েছিলেন সেই মুর্দাকে দেখে জিজ্ঞেস করে, ও মুর্দা ভাই, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো, তুমি কতদিন যাবত কোরআন তেলাওয়াত করো? ওই মুর্দা বলে, ও আল্লাহর ওলি, আমি একদিন নয়, 2 দিন নয়, আমি 5000 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। যখন ওই মুর্দা ব্যক্তি এই কথা বলল যে 500 বছর পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করতেছি, তখন আল্লাহর ওলি যখন বলল সুবহানাল্লাহ, তুমি 500 বছর, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মুর্দা ব্যক্তিটা কান্না করে বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আমি তো 500 বছর কোরআন তেলাওয়াত করলাম, আপনি এই 500 বছরের কোরআন তেলাওয়াত নিয়ে যান আর আমাকে শুধু আপনার একবার সুবহানাল্লাহর ফজিলত, একবার সুবহানাল্লাহর নেকি আমাকে দিয়ে দেন। তখন আল্লাহর ওলি বলে, কেন? আল্লাহর ওলি তখন জিজ্ঞেস করে, কি জন্য? সুবহানাল্লাহ একবার বলাতে তোমার 500 বছর কোরআন তেলাওয়াতের দাম অনেক বেশি হয়ে গেল। কি জন্য? কারণ আমরা জানি আমরা যখন মারা যাব, দুনিয়ার থেকে চলে যাব, আপনার আমার আমল বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আপনি আমি কবরে বসে কোরআন তেলাওয়াত করলেই কি আপনার আমার আর কতটুকু আমল হবে? প্রিয় বাবাজিরা আমার, এই জন্য সুবহানাল্লাহর দাম কেমন। আপনি আমি যতদিন পর্যন্ত চক্ষু বের করে দুনিয়ার জমিনে থাকবো, আপনার আমার সুবহানাল্লাহ মালিকের কাছে কেমন দাম, মালিকের কাছে কেমন দাম। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য আল্লাহ পাক জান্নাতে বিশাল বড় একটা গাছ তৈরি করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।